নমস্কার বন্ধুরা, কাকলিস কিচেন 046 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি কাঁচা পাকা আমের জেলি। এভাবে জেলি তৈরি করলে স্লাইস রুটি কিংবা আটার রুটি, যে কোনো রুটির সাথেই জেলি দিয়ে খেতে খুবই টেস্টি লাগে। দেখুন জেলিটা দেখতে কতটা ঘন হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। আসুন তাহলে আজকের রেসিপিটা শুরু করা যাক। আমি ম্যাঙ্গো জেলি রেসিপিটার জন্য দুটো মাঝারি সাইজের কাঁচা পাকা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আমের পরিমাণটা বেশি নিতে পারেন। এবার আমের খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে আমগুলোকে আমি কেটে নিয়েছি। দেখুন আমগুলো সামান্য একটু হলুদ রঙের হয়ে এসেছে। আমগুলো কিন্তু পুরো পাকেনি। এবারে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি বড় কাপের 2 কাপ পরিমাণ জল দিয়ে দেবো। এবার আমগুলোকে আমি সেদ্ধ করে নেব। সবগুলো আম আমি জলে দিয়ে দিয়েছি। প্রথমে আমি 1 কাপ জল দিয়ে দেখে নিলাম জলের পরিমাণটা, তারপরে আমি আরও 1 কাপ জল অ্যাড করছি। এরপর আমি আমগুলোকে ভালোভাবে বয়েল করে নেব হাই ফ্লেমে। দেখুন আমগুলো অনেকটাই বয়েল হয়ে গিয়েছে। আমি আমগুলোকে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে বয়েল করে নিয়েছি। জলের পরিমাণটাও অনেকটাই কমে গিয়েছে। এই পর্যায়ে আমি আমগুলোকে একটা ছাঁকনির সাহায্যে জলটাকে ছেঁকে নিচ্ছি। আমি শুধু জলটাকেই নেব, আমগুলোকে আমি আলাদা করে দিচ্ছি। দেখুন জলটাকে আমি আলাদা করে নিয়েছি। এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জলটাকে আমি ঢেলে দিচ্ছি। এবার আমি জলটাকে আরও কয়েক মিনিটের জন্য চিনি দিয়ে ফুটিয়ে নেব। এখানে যতটা পরিমাণ জল আছে ততটা পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিতে হবে, যতক্ষণ না একটা শিরা তৈরি হচ্ছে। চিনির শিরাটা দুটো আঙুলের মাথা দিয়ে ধরলে একটা চটচটে ভাব হলে তখনই বুঝতে হবে যে শিরাটা তৈরি হয়ে গিয়েছে, আমের জেলিটা প্রায় রেডি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখেই শিরাটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন শিরাটা এখন হয়ে গিয়েছে। আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এবার ঢেলে নিয়েছি একটা বোলে। দেখুন জেলির পরিমাণটা অনেকটাই কমে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে কাঁচা আমের জেলি। এভাবে জেলি তৈরি করলে স্লাইস রুটির সাথে বা আটার রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। দেখুন জেলিটা দেখতে কতটা ঘন হয়েছে আর খেতেও খুবই সুস্বাদু হয়েছে। আপনারা রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করবেন। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।